নমস্কার, কেমন আছো সবাই? চলে আসলাম আজকে আমার ক্যাকটাস ফুলের সাথে একটু সাক্ষাৎ করতে। দেখো, কেবল ফুটতেছে, সুন্দর কালারটা ক্যাকটাসের, হালকা কমলা আর হলুদ সংমিশ্রণে কালারটা। আর এই যে আমার লজ্জাবতী লতা, কেমন সুন্দর না? তো চলে আসি মেন পয়েন্টে। মেন পয়েন্ট মানে তো আমাদের কার্যালয়, আমাদের রান্নাবান্না। আজকে কি করব বলি, সব কিছু কুটে কেটে নিয়েছি তো, পেঁয়াজ রসুন কাঁচা জাল, তারপরে নিচে এক পিস রুই মাছ, ভাজা মাছ, ভাজাটা দেখালাম না। আর নিয়ে নিলাম এক বাটি তিল, সাদা তিল, এটা বাজারে পাওয়া যায়। সাদা তিল কিন্তু খুব উপকারী আমাদের শরীরের জন্য। তিলটাও আমি হালকা একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, তার ভিতর কালো জিরে, কালো জিরের গুণের কথা তো বললে শেষ হবে না। আর দিয়ে দিলাম 2টো কাঁচা জাল, পেঁয়াজ রসুন লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে তিল না, তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক থাকে, যেটা আমাদের শরীরের অনেক উপকারী। ত্বকের জন্য উপকারী, তারপরে চুলের জন্য উপকারী, চুল পড়া রোধ করে, হজম ক্ষমতা বাড়ায়, তারপরে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। তাই নিজেরা যে কোনোভাবে তিলের নাড়ু করে খাওয়া যায়, তিল বিভিন্ন রান্নার ভিতরে মশলা করে দেওয়া যায়, তারপরে তিল কিন্তু এভাবে ভর্তা করে খাওয়া যায়। তাই রেসিপিটা সবার সামনে তুলে ধরলাম, ভাবলাম যে তিলের রেসিপিটা সবার সামনে তুলে ধরি, যাতে যারা না জানে তারা জানুক, আর যারা জানে তাদের কথা আর বললাম না। এবার ওই শিল নোড়ায় বেটে নিলাম। আমার জন্য শিল নোড়াতেই মশলা তৈরি করে রান্না করতে বেশ ভালো লাগে, আমি শিল নোড়াই সবসময় ব্যবহার করি। ওই যে সবগুলো একসাথে বেটে নিচ্ছি, বেটে নিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ওর ভিতরে, পেঁয়াজটাও একটু ওর সাথে পিষে নিচ্ছি যাতে স্বাদটা একটু বেশি হয়, ওর সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। তা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে। সবার মাঝে যদি ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয় তাহলে সবাই এই রেসিপিটা জানতে পারবে, এটাই আর কি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এত এত ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে। এবার গরম গরম এক থালা ভাত, আজকে রেসিপিটা এত সুন্দর হয়েছে যে দেখা গেল হাঁড়ির ভাত সব পুরাই যাবে, আবার রান্না করা লাগবে, এরকম একটা অবস্থায় দাঁড়াবে। কিন্তু আমার কাছে তো একদম সেই স্বাদ হয়েছে। আর সবাই রান্না করে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগে আপনাদের। আর আমার বাবু সোনা এই ছবিটা এঁকেছে, এটা কিন্তু কলম দিয়ে আঁকা, কোনো রং ঠং ব্যবহার করিনি। সবাই কেমন লাগলো জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমার সব ফেসবুকি দাদারা, দিদিরা, বোনদিরা, সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাইকে টাটা, বাই বাই।